আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এখন একটি আমি লেডিস শার্ট কেটে দেখাবো আপনাদের অল্প সময়ে। খুব সুন্দর একটি হালকার ভিতরে ডিজাইন। এই শার্টগুলো বিশেষ করে আমাদের ঢাকা শহর পরে বেশি দেখতে পারবেন কত সুন্দর হয় শার্টটা ইনশাল্লাহ। এখন আমি কাটবো। যখন আপনি কাটবেন প্রথমেই কাপড়ের সোজা জিনিসটা নিতে হবে, সোজা। যেমন এখন আমি সোজা করার জন্য এদিক দিয়ে নিলাম 16, এদিক দেওয়া 16, এদিক দেওয়া 16। তাইলে এই কাপড়টা যদি আমি 16 সমান করি তাহলে বোঝা গেল যে আমাদের কাপড়টা এক সমান হয়ে গেছে। প্রথমে কাপড়টা সোজা করবেন। সোজা করার পরে কাজ হচ্ছে আপনি পিন দিয়ে আটকাই দিবেন, যাতে কাটা অবস্থায় এটা কোনো প্রকার লড়াচড়া না করে। যদি লড়াচড়া করে ছোট বড় হয়ে যাবে, জিনিসটা সুন্দর লাগবে না। কাপড়টা আমাদের সমান করা হয়ে গেছে। এখন আমরা লম্বার জন্য দাগ দেব। এটা লম্বা হচ্ছে, এইসব শার্ট জিন্স প্যান্টের সাথে পরলে খুব সুন্দর দেখা যাবে। এইসব শার্ট জিন্স প্যান্টের সাথে পরলে খুব সুন্দর দেখাবে, ফিটিং প্যান্টের সাথে পরলে আর বেশি সুন্দর দেখাবে। এই শার্টটা হচ্ছে লম্বা 42 ইঞ্চি। ছোট বড় যে কোনো লোকের জন্য এই ডিজাইনগুলো খুব হালকার ভিতরে সুন্দর হবে। এটার সাইজ হচ্ছে একটু স্বাস্থ্য ভালো, সেজন্য মোটা দিব আমি 9, 16, 23। এটা হচ্ছে বডির জন্য, এটা হচ্ছে কোমরের, এটা হচ্ছে হিপের। এটার শোল্ডার হচ্ছে 16 ইঞ্চি। বডি এটা তৈরি মাপ হবে। এক একটা জামার 3টা মাপ থাকে, ফিটিং, লুজ, নর্মাল। তাই কোন সাইজের কোন রকমের জামা আপনি ব্যবহার করবেন বা আপনি যাকে দিবেন সে পছন্দ করে ওই অনুযায়ী মাপটা ধরতে হবে। তাই এটা হচ্ছে 44। এটা শেপ হবে না, তাই এদিক দিতে হবে 44, এদিক দিয়ে হবে 55, হালকা লুজ লাগবে। এ হচ্ছে 55। প্রথমে দাগগুলা দিয়ে দেব, তারপরে ঠিক হালকা করে এটার সাথে অ্যাডজাস্ট করে শেপ দিতে হবে। নিচের ঘের অথবা লুজ আপনার জামা অনুযায়ী কি পরিমাণ আসবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন উপরের অংশটা তুলে ধরবেন। অথবা সে যদি বলে নিচেটা বড় লাগবে দিবেন, যদি নর্মাল চায় তাও দিতে পারেন পছন্দ অনুযায়ী। আপনি এখান থেকে হালকা করে আইডিয়া নিতে পারেন। এখানে আপনি 1 ইঞ্চি এভারেজে ডালু দিবেন। এই 44 বোর্ডের জন্য এক দিক দিয়ে নেবেন 3.5 ইঞ্চি। যেহেতু এটা পিছনে 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, অথবা কাস্টমারের বা আপনার নিজের যার জন্য দিবেন তার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এ হচ্ছে আমাদের ব্যাক পার্ট। ডিজাইনটা হবে সামনে। খুব অল্প সময়ের ভিতরে সহজভাবে কেটে আপনি এই সুন্দর জামাটা সেলাই করতে পারবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যজনের জন্য খুব ভালো হবে। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমাদের পাশে থাকবেন।
এই ডিজাইনগুলো আমাদের গ্রামে কম চলে, ঢাকা শহরে একটু বেশি চলে। যারা নতুন আছেন, কাটতে সমস্যা হয়, তারা আপনি এদিক দিয়ে একটা জিনিস ব্যবহার করতে পারেন, এক্সট্রা 1 ইঞ্চি দাগ দিতে পারেন, তাহলে আপনার কাটিংটা কাপড়টা খুব সোজা যাবে। যারা নতুন অবস্থাতে আছে তাদের জন্য। এটা শার্ট হালকা করে শেপ হবে, শেপটা আপনি দিতে পারেন পছন্দ অনুযায়ী, কি পরিমাণ পছন্দ করে কেটে দিবেন। পরবর্তীতে 4টে পার্ট একসাথে করলে তখন খুব সহজ হবে। আমাদের ব্যাক পার্ট কাটা হয়ে গেছে, এখন আমরা সামনা পার্ট কাটবো। কাপড়টা ঠিক এভাবে ঘুরাই নেবেন, 2 সাইডে যা কাটলে আপনি অতি সহজে কাটতে পারবেন, অথবা কাপড় বেশি থাকলে যে কোনো সাইড দিয়ে নিতে পারেন। তাই এই সাইডটা সোজা করার জন্য পূর্বে যে আমরা ব্যবস্থা নিয়েছিলাম 16 16 16, এটারও ঠিক একইভাবে নেব, যাতে আমাদের কাপড়টা সোজা হয়। ষোলো, 16, 16। আমার এই কাটিং যদি কারো বুঝতে কষ্ট হয় যোগাযোগ করবেন, অবশ্যই ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা পাবেন। সোজা করার পরে ঠিক আপনি কয়েকটা পিন ব্যবহার করতে পারেন। নিচের দিকটা ঠিক একই হবে, যেহেতু এটার সামনে হালকা কুচি আছে, অথবা কারো পছন্দ অনুযায়ী বেশিও দিতে পারেন। তবে এই ডিজাইনে হালকা কুচির জন্য আমি এখানে এক্সট্রা কাপড় রাখবো। আপনি এখানে একটা ডিজাইনের দেখতে পারবেন, সুন্দর একটা ডিজাইন আছে, ওখানে কুচির কাপড় প্রয়োজন, কুচিটা যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ এখান থেকে নেবেন। তো বেশি হতে পারে, কমও হতে পারে, আপনার পছন্দ অনুযায়ী দিবেন। প্রথমে আমি এটা সমান সমান কেটে নেব। তারপর ঠিক নিচে দিয়ে একইভাবে কেটে নিব। নিচের শেপটা একটা পছন্দ অনুযায়ী দিতে পারে, সোজা, বেঁকা, বেশি, কম, যা ইচ্ছা তাই করতে পারবেন নিচের দিকটা। তাই আপনি একই
কেটে দিবেন, চাগান দিবেন, পরবর্তীতে সেলাই করতে সুবিধা হবে। এখানের যে বিষয়টা ছবিতে দেখতে পারবেন, ঠিক এই পরিমাণ হবে গলাটা থেকে 3 ইঞ্চি নিচে ডিজাইনটা করব। তাই এখান থেকে ঠিক এদিকে কেটে নিব। এইভাবে কাটার পরে ঠিক এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে সামনা, ঠিক এইভাবে রাখতে হবে। এইভাবে রেখে প্রথমে কেটে দিবেন। কাটা হয়ে গেল ব্যাক পার্ট। এখন সামনের কিছু বিষয় আছে। এ হচ্ছে আপনার গলা, এখানে হালকা শেপ আছে, সেলাইয়ের জন্য রাখতে হবে এক চাপ কাপড়, তার ভিতরে দিতে হবে তালপাট যাতে এক্সট্রা কাপড় জমা না হয়। যেহেতু এটা হচ্ছে ব্যাক পার্ট, তাই এখন ব্যাক পার্ট সামনা পার্ট দুটোই এক সমান আছে। আপনি এটার থেকে আরো 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে দিবেন, তাহলে এই জামাটা পিছনের দিকটা যাবে না, খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে। এটার একটা ছবি দেওয়া থাকবে, দেখতে পারবেন কত সুন্দর জামাটা। এখন এটা আমার কাটিং শেষ, পিনগুলা উঠাই নিব। এখন কাটবো হাত। এই হাতের জন্য এখানে হবে কুচি হালকা, যেহেতু এটা স্বাস্থ্য ভালো, এটা লাগবে 9 ইঞ্চি। আর এখানে যা কুচি আছে ওই কুচির কাপড়টা এখানে দিয়ে দিবেন। ধরেন আমি দিলাম 2.25 ইঞ্চি, বা আপনি এটা বড় ছোট করতে পারবেন যে পরিমাণ এখানে কুচি ব্যবহার করবেন। হাতার লম্বা এটা হচ্ছে 22 ইঞ্চি। এখানেও ঠিক কুচি আপনার যে পরিমাণ পছন্দ অনুযায়ী দিতে পারেন, যেহেতু এটা স্বাস্থ্য ভালো আমি দিব 8 ইঞ্চি। জামাটা সেলাই তো খুব সহজ, অল্প সময়ের ভিতরে অনেক সুন্দর একটি জামা। তার জন্য কেটে দিবেন তালপাট। এ হচ্ছে কুচি দিবে এখান থেকে ওই পর্যন্ত। এটা দেওয়ার মানে হচ্ছে সামনের সাইড, এটা এ হচ্ছে রাবারের জন্য। এ হয়ে গেল আমাদের একটি লেডিস শার্ট। ভিডিওটা কেমন লাগছে জানাবেন, ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।